এবার শীতের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শান্তনু সেন তার বাড়ির সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভের ঘটনা, আর এই ঘটনার সূত্রপাত কি? বুধবার সন্ধ্যায় 6 নম্বর দমদম রোডে এক বৃদ্ধাকে চড় মারার অভিযোগ, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই অতীন ঘোষের অনুগামীদের সঙ্গে শান্তনু সেনের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দুপক্ষের কি বক্তব্য এই ঘটনা নিয়ে, আর পুলিশ কি বলছে, কি আপডেট? অতীন ঘোষের বক্তব্য নিছক হাতাহাতি নয়। অতীন ঘোষের অনুগামীদের মধ্যে 7 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনকে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এতটাই গুরুতরতার আঘাত। অন্যদিকে শান্তনু সেনের বক্তব্য, এই এলাকাতে তিনি নিজে একজন চিকিৎসক, তার স্ত্রী কাকলি সেন তিনি নিজে একজন চিকিৎসক, তারা এই কাজ করতে পারেন এ কথা এলাকাবাসী বিশ্বাস করবেন না, এমনটা শান্তনু সেনের দাবি। কথার মাধ্যমে বোঝানোর আগে একটা ছবি দেখাই, সেটা হচ্ছে এই যে 2 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের পৌরমাতা তিনি কাকলি সেন, কিন্তু আমরা যদি ঠিক পাশের ছবিটা দেখি তাহলে এই ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব যাকে নেতা মনে করেন তিনি কিন্তু এই মুহূর্তে ছবিতে জ্বলজ্বল করছেন, তার নাম অতীন ঘোষ। এখন এই দুই নেতার সংঘাত এখানে বহু বছর ধরে, কার্যত বিগত 3-4 বছর ধরে সেই সংঘাতের আবহ অনেকটা বেড়েছে, এবং এই সংঘাতের জেরে গত 6 মাস বা 7 মাসের মধ্যে এই এলাকাতে বিক্ষিপ্ত ছোট ছোট ঘটনাগুলোর সঙ্গে গতকালের যে অপেক্ষাকৃত বড় ঘটনা সেগুলোকে একসঙ্গে যোগ করলে নেট যা দাঁড়ায়, তাতে এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের 2 নেতা, যদিও তার মধ্যে একজন শান্তনু সেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা আর নন, তার স্ত্রী এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পৌরমাতা। অতএব এর মধ্যে কার প্রভাব এলাকায় বেশি বিস্তার হবে সেইটা নিয়েই সংঘাতের আবহ তৈরি ছিল। গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে একজনের গায়ে প্রথমে হাত তোলা হয়, যে হাত তোলার অভিযোগ সরাসরি শান্তনু সেন এবং তার স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে উঠছে, এবং তার পরিপ্রেক্ষিতে অতীন ঘোষের অনুগামীরা এই এলাকায় এসে শান্তনু সেন এবং কাকলি সেন তাদের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ উঠছে। অভিযোগ থানায় লিপিবদ্ধ হয়েছে, দায়ের করা হয়েছে, এবং নতুন করে যাতে আর কোনো উত্তেজনা না ছড়ায় এই মুহূর্তে এখানে সিটি থানার পক্ষ থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকা থমথম করছে, এলাকাবাসী ভয়ে মুখ খুলছেন না, কারণ তারা বিলক্ষণ জানেন যে 2 নেতা দুজনেরই যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। একজন এলাকার পুরমাতা এবং একজন এই এলাকার বিধায়ক, এবং তারই সঙ্গে কলকাতা পুরসভার দাপুটে নেতা। এই অবস্থায় এই এলাকার বাসিন্দারা এই মুহূর্তে মুখে কিছু না বললেও পুলিশের বিরুদ্ধে সরাসরি যে অভিযোগ অতীন ঘোষ তুলছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা না হওয়া সত্ত্বেও শান্তনু সেন গতকাল রাতে যে কোট আনকোট গর্হিত কাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে পুলিশের উচিত ছিল তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া। পুলিশ সেটা না করে শান্তনু সেনকে পরোক্ষে সহায়তা করেছে। ঠিক এই জায়গা থেকে অতীন ঘোষ গোটা বিষয়টা দলকে জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে শান্তনু সেন প্রতিক্রিয়া দিয়েছেন, তার স্ত্রী কাকলি সেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারাও যে আলাদা করে বিষয়টি দলের কাছে জানাবেন এই বিষয়টাও কিন্তু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।